আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। হে আল্লাহ, আমি তোমার পাপী বান্দা। ও আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা, আমাকে মাফ করিয়া দাও। এইভাবে আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি এমন সত্তা যিনি আমাদেরকে ক্ষমা করার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, কেননা আমি গফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, কেননা আমি হলাম গফফার। তোমরা হলে গুনাহগার, তোমরা বারবার গুনাহ করতে ভালোবাসো, তুমি বারবার গুনাহ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা গুনাহ করতে পারো, তোমরা গুনাহ করতে ভালোবাসতে পারো, কিন্তু তোমরা আমার কাছে ক্ষমা চাও, কেননা আমি হলাম গফফার, আমি বারবার তোমাদেরকে ক্ষমা করে দিব। এই জন্য মুসলমান ভাইরা, মুসলমান বন্ধুরা, একটু আল্লাহর কাছে ক্ষমা চাইয়েন, একটু আল্লাহর কাছে মাফ চাইয়েন, আর বলিয়েন, আল্লাহ, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে কেহ নাই, আমার মতো পাপী এই দুনিয়াতে কেহ নাই, আমার মতো নাফরমান এই দুনিয়াতে কেহ নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাদেরকে মাফ করিয়া দাও। এইভাবে একটু আল্লাহর কাছে ক্ষমা চাইন রে বাবা, আল্লাহর কাছে একটু মাফ চাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করিয়া দিবেন। ও আমার ভাই, ও আমার বন্ধু, আল্লাহর কাছে একটু মাফ চাইন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন সত্তা যিনি ক্ষমা করার জন্য অপেক্ষমান রয়েছেন। তো আসুন আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই, আর বলি, আল্লাহ, আমার মতো গুনাহগার তো কেউ নাই, কিন্তু তোমার মতো ক্ষমাশীল তো কেউ নাই। আমার মতো গুনাহগার যেমন কেউ নাই, তোমার মতো ক্ষমাশীল তেমন কেউ নাই। আল্লাহ, তুমি যদি মাফ করিয়া দাও, কোথাও তোমার জবাবদিহিতা করতে হবে না, কোথাও তোমার কিছু জবাবদিহিতা করতে হবে না গো মাওলা, আমাকে তুমি মাফ করিয়া দাও। ভাবে তো ক্ষমাও চাইতে পারি, ক্ষমাও চাই আমরা। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, এভাবেই ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে, আপনাকে অবশ্যই মাফ করে দিবেন। ইন্নাহু কানা গফফারা, যে আয়াতখানা পড়েছিলাম তার শেষের অংশের মধ্যে আছে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল। এজন্য আসুন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার কাছে ক্ষমা চাওয়ার এবং তার থেকে ক্ষমা নেওয়ার তৌফিক দান করেন। আমিন।